টানা কয়েকদিন পর গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে মুক্তি পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের 6 সমন্বয়ক। মুক্তির পর আজ শুক্রবার 2 আগস্ট যৌথ বিবৃতি দিয়েছেন তারা। বিবৃতিতে বলা হয়েছে, গত 26 জুলাই ঢাকার গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি পুলিশ জোরপূর্বক মিন্টু রোডের ডিবি অফিসে তুলে নিয়ে আসে। মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালে চিকিৎসারত ছিলেন। 27 জুলাই সমন্বয়ক শারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে সায়েন্স ল্যাব থেকে জোরপূর্বক ডিবি অফিসে তুলে নিয়ে আসা হয়। 28 জুলাই সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ভোর রাতে বাসা ভেঙে জোরপূর্বক ডিবি অফিসে নিয়ে আসা হয়। মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই 19 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। 6 সমন্বয়ক বলেন, আমরা গুম, গ্রেফতার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলাম। আমরা আমাদের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলাম, কিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূতভাবে আমাদেরকে ডিবি হেফাজতে আটকে রাখা হয়। সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না, আমরা আমাদের ভাই বোনদের হত্যার বিচার চাই। অনেকে অপ্রত্যাশিতভাবে আহত। বিবৃতিতে আরো বলা হয়, আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত 6 সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দেইনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। সারা দেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না। ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। আমাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে 13 ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়া হয়। আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে দেখা করতে দেওয়া হয়নি। অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয়। প্রায় 32 ঘন্টারও অধিক সময় অনশনের পরে ডিবি প্রধান 6 সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয়। আমাদেরকে 1 আগস্ট দুপুর 1:30টায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। আরো বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই আমাদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্র নাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। খন্দকার আসিফুজ্জামান, নিউজ ডেস্ক, বার্তা 24।